ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৪০ দিনের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের অন্তত ৬ জন নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের হামলায় ৫০ জনের বেশি ইরানি নেতা নিহত হয়েছেন। জেনে নেওয়া যাক এই সংঘাতে কতজন নেতাকে হারিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারির হামলার শুরুতেই নিহত হন। ১৯৮৯ সাল থেকে টানা ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ক্ষমতায় আসীন ছিলেন। খামেনির পাশাপাশি নিহত হয়েছেন তার অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রভাবশালী কূটনৈতিক পরিকল্পনাকারী আলী লারিজানি। তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ছিলেন। প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে ইরান। দেশটির ডিফেন্স কাউন্সিলের সচিব আলী শামখানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তিনি এর আগে নৌবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেন। আজিজ নাসির জাদেহ, তিনি ইরানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত ছিলেন এবং এর আগে বিমান বাহিনীর প্রধান ছিলেন আজিজ নাসির জাদেহ। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবও ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন। ২০২১ সালের আগস্ট থেকে গোয়েন্দা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। আইআরজিসির বর্তমান প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুরও নিহত হন এই সংঘর্ষে। এর আগে গত ১৩ জুন তৎকালীন কমান্ডার ইন চিফ জেনারেল হুসাইন সালামি নিহত হওয়ার পর আইআরজিসির নতুন কমান্ডার ইন চিফ হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের নাম ঘোষণা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর অধীনস্থ আধা সামরিক বাহিনী হল বাসিজ। এই বাহিনী মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিক্ষোভ দমনে কাজ করে। এই বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সুলাইমানি নিহত হন গত ১৭ই মার্চ। এই সংঘর্ষে আরও নিহত হন সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিরাজি এবং আইআরজিসির নৌ শাখার কমান্ডার আলী রেজা তাংশিরি। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মৌসাভি ও আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মাজিদ খাদেমি সম্প্রতি নিহত হন।